হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। সো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক দেরি করে শুরু করলাম, কজ বাড়িতে একদম হুলুস তুলুস হয়ে যাচ্ছে। এদিক ওদিক সাফাই চলছে, ওদিকে দেখো বাপি করছে, এদিকে মা করছে। তোমরা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাও দেখাচ্ছি। সো এখন বাজে ঘড়িতে 12:30 বেজে গেছে অলরেডি, দাঁড়াও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, 12:30 একদম বাজে। 12:30টার সময় শুরু করলাম ব্লগ। তো যাই হোক, চলো দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। দেখো এখানটায় সব উই ধরে গেছে বলে আলমারি সরিয়ে পরিষ্কার করা হচ্ছে। টেবিলের অবস্থা এই হয়ে রয়েছে, ঘরের অবস্থা এই, মানে এগুলো সব আলমারির ভেতরে ছিল। এই জামা কাপড়গুলো খাটের উপর যেগুলো রয়েছে আলমারির মধ্যে ছিল, সেগুলো বার করা হয়েছে, করে আলমারিটা আগিয়ে নেওয়া হয়েছে। এই যে ওদিকে বাপি পরিষ্কার করছে, এদিকে মা পরিষ্কার করছে, আর আমি করছি রান্না। রান্নার সব কিছু কেটে বেছে নিয়েছি। সকালের টিফিনে করেছিলাম আজকে চাউমিন, আর দুপুরের রান্নায় হবে এই যে মাছের জন্য আলু কেটে রেখেছি, বড়ি ভেজে ভিজিয়ে রেখেছি, এখানে আদা ধনেপাতা সব কুচিয়ে রেখেছি। এগুলো তো দেখলে মাছের ঝোলের। আর এখানটা রয়েছে লাউ কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাছের মুড়ো দিয়ে লাউ ছেঁচকি হবে। তো যাই হোক, এই তো সব কাজবাজ চলছে আজকে আমাদের। আর এদিকে বাইরের অবস্থাও খারাপ, মানে একদম হুলুস তুলুস ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে আজকে। এদিকে তোজো স্নান করবে, সেই দিকটাও দেখতে হবে। ওপরের বিছানাও তুলে রেখে এসেছি, ওপরের বিছানা তুলে ঘর দোর গুছিয়ে রেখে এসেছি। সকালে খাওয়া দাওয়ার বাসন হাফ মেজে রেখেছি, আর শুধু কড়াটা রয়েছে আর চায়ের ডোলটা রয়েছে ওইখানটায়। দুপুরে রান্না বান্না করে ওগুলো একবারে একসাথেই মেজে নেবো। তো যাই হোক, চলো মাছটা ধোবো। আজকে রুই মাছ এনেছে বাপি, মাছের ঝোল করব বললামই তো। রুই মাছটা ঝোল করবো আলু বড়ি দিয়ে, আর হচ্ছে লাউটা ছেঁচড়ি করবো মাছের মুড়ো দিয়ে। তো চলো পরে, ও ঘন্ট, মাছের মুড়ো দিয়ে ঘন্ট বলে তোমার? লাউ ঘন্ট। চলো পরে আসছি। এখানে দেখো লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মাছের মোড়োটা ভেজে নিয়ে একবারে ফোড়ন টোড়ন দিয়ে লাউটা চাপিয়ে দেবো, কারণ লাউটা হতে না টাইম লাগে। ঝটপট করে নিই, তারপরে যাবো তোজোকে স্নান করাতে। দেখো লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছও ভেজে নিয়েছি। সো এখানে তোজোর গরম জল হচ্ছে, তোজোকে এখন স্নান করাতে নিয়ে যাব। এদিকে লাউটা হতে থাক, ঠিক আছে? জলটা শুকিয়ে আসবে, এখন অনেকটা জল রয়েছে দেখো লাউয়ের মধ্যে। জলটা শুকিয়ে যেয়ে আসবে, তারপর নামিয়ে দেবো। মাছ মানে মাছের ঝোল যেটা করবো সেটা বসাবো। ওদিকে মাছের মুড়ো দিয়ে লাউটা হয়ে গেছে, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ওদিকে তোজো স্নান হয়ে গেছে। কিন্তু এখনও ঘরের কাজকর্মগুলো কমপ্লিট হয়নি, এখনও অনেক বাকি আছে সব। আলমারিটা সেটিং করে দিয়েছে এখানটায়, কিন্তু জিনিসপত্র আলমারিতে এখনও ঢোকানো হয়নি। তো যাই হোক, একটা একটা করে করুক, আমি এদিকে করতে থাকি। যেহেতু আমারও তো এদিকে দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হয়ে গেছে ধরো। তোমার দাদাভাই এসে স্নান করে নিয়েছে, এখন ঠাকুর ঘরে গেছে একটু পুজো করতে। চলো দেখিয়ে আনি তোমাদেরকে কেমন করে পুজো পাঠ করছে। ওর যা পুজো বাবা, সর। তো বাবার পুজো অর্চনা দেখাতে আসলাম। এই যে দেখো পুরোহিত মশাই পুজো করছে। হরে কৃষ্ণ নাম কোথায় আপনার? এটা ডিজিটাল ঠাকুর। তো যাই হোক, পুজো করছে। আর তোজো তো এই মাথা থেকে ওই মাথা শুধু সাইকেল চালিয়ে যাচ্ছে, ওই মাথা থেকে এই মাথা সাইকেল চালিয়ে যাচ্ছে। এই যে লাউ মাছের মুড়ো দিয়ে ঘন্ট,
আর এখানে রয়েছে মাছের ঝোল। এখানে তোমাদের এখানে সব গুছিয়ে নিয়েছি, খেতে দিচ্ছি, যেহেতু মার বাপির কাজ এখনও কমপ্লিট হয়েছিল না, ওই জন্য তোজোকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ওখানে মা সব গোছাচ্ছে আর বাপিও রয়েছে ঘরে। বাপি স্নান হয়ে গেছে, এনারা দুজন উঠে পড়লে ওনাদের দুজনকে এখানে দিয়ে দেবো আর আমি নিচে বসে পড়বো, হয়ে যাবে। কেমন আছে তোজো? ভালো আছে? দুজনের মধ্যে একজনও লাউয়ের মানে লাউ ঘন্টটা নিল না, শুধু মাছের ঝোল দিয়ে খাচ্ছে। এখানে বসেছি আমি, আর ওইখানে বাপিকে মাকে দিয়ে দিয়েছি খেতে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। হয়ে গেছে সন্ধে, আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেখাতে। সন্ধে দিয়ে দিয়েছি, এবার ঠাকুরকে একটু সেবা দেবো। দিয়ে এই দুটো থালা তোমাদের দাদাভাই দুপুরবেলা দিয়েছিল, ওইখানে ফেলে রেখে দিয়েছে, তো এগুলো তুলে আবার নতুন থালায় ঠাকুরকে সেবা টেবা দিয়ে শয়ন দিয়ে তারপরে চলে যাবো আবার ঘরে। ঠিক আছে, ওদিকে বাপি দোকানে চলে গেছে, তোজো পড়তে চলে গেছে, মা সব জামা কাপড় গুছাচ্ছে, আমি ঘরটর মুছে দিয়ে এসেছি। এই তো হলো কাজ, মানে সারাদিন আজকে কাজের শেষ নেই। তো চলো পরে আসছি আবার। এই যে গোপু সোনা আমাদের সোয়েটার পরে রয়েছে। ঠিক আছে, চলো। লোকনাথ বাবাও সোয়েটার পরে রয়েছে, গুরুদেবও সোয়েটার পরে রয়েছে, মা লক্ষ্মীও সোয়েটার পরে রয়েছে, ও গণেশজি গণপতি পাপ্পা সোয়েটার পরে রয়েছে, সবাই সোয়েটার পরে রয়েছে, শুধু আমি পরিনি। আমিও পরবো সন্ধে দিয়ে নিয়ে। এইখানে দেখো তোজো এখন খাচ্ছে রোল। কেন গরম লাগছে? এর গরম লাগছে, এত ঠান্ডা এর গোলে গরম লাগছে, ও প্রচন্ড ঠান্ডা, যার জন্য তোমার দাদাভাই গরম গরম রোল নিয়ে এসছে। এখানে তোজোরটা, এখানে আমারটা, আর ওখানে মা খাচ্ছে। কেমন মা ভালোই বানিয়েছে? ভালো, যাই হোক। আর ওখানে দেখো রাতের জন্য মিক্সড এত কিছু রান্না বান্না হয়েছে, তারপরেও দেখো তোমাদের দাদাভাই মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসছে। এই যে তুমি এসে দেখে যাও, মিক্সড ফ্রাইড রাইস দিয়ে নিয়ে এসছে, খাবে রাতে বেলা। কি শোনা? বলছে হ্যাপি বার্থডে টু ইউ, পাগল। খেয়ে নে ঝমঝম করে। এতক্ষণ বসে বসে দুটো শাড়ি মানে পিকো করে নিলাম। তো যাই হোক, এখন যাবো নিচে, সবাইকে খেতে দেবো, খাওয়ার দাওয়ার গরম করবো। শীতকাল মানে বুঝতেই পারছো, খাওয়ার দাওয়ার না গরম করে খাওয়া যাবে না। তো চলো খাওয়ার দাওয়ার গরম কইরা খাইতে দিয়া দিই সবাই রে। চলো আসছি একটু পরে। এখানে বসিয়েছি মাছ গরম, আর এখানে একটু গরম জল বসিয়েছি, কারণ তোজো ভাত খাবে। এত কনকনানি ঠান্ডা জল দিলে পরে ওরই ঠান্ডা লেগে যাবে, ওই জন্য অল্প করে জল গরম করে নিলাম, ওর গ্লাসে দিয়ে দেবো এখন। ওইদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছে, এটা হচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এখানে রেডি করে রেখেছি তোজোর। চল আয় তোজো, তাড়াতাড়ি আয়। প্লেটটা সরিয়ে রাখি। বাপিকে আজকে বাপি বললো ভাতই খেয়ে নেবে, ওই জন্য রুটি করতে হলো না, রোল খেয়ে পেটটা ভরা ভরা রয়েছে। বাপি রোল খায়নি, বাপি খেয়েছে ডালপুরি। তো যাই হোক, বাপিকেও খেতে দিয়ে দিই, মা তো খাবে না বললো, মার পেটটা ভরা পুরো। হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। যাই হোক, রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে সব গুছিয়ে সুন্দর করে রেখে এসেছি নিচে। এই যে ছেলে আমার মর্টিন জ্বালালো। যাই হোক চলো, ভিডিওটা আজকে এন্ড করে দিলাম এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। জানি না এরকম সারাদিনের ব্লগ কবে আর শ্যুট করতে পারবো, মানে এখন আপাতত চলো যতদিন না স্কুল খুলছে। স্কুল স্টার্টিং হয়ে গেলে আর এরকমভাবে ব্লগিং করতে পারবো না, তখন আবার আলাদা ধরনের ব্লগিং হবে। তো যাই হোক, দেখতে থাকো, এই আর কি, আর কিছু বলার নেই। বাবা এরকম দুষ্টু ছেলে দেখেছো কোথাও? এই বদের মাচা, সব ভালো, শুধু পড়াশোনাই করতে চায় না। যাই হোক, এখনই ছেড়ে দেবে। যাই হোক চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তাই তো তোজো?
বলে দাও গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে হয়েছে। চলো বাই বাই।